বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজকে তো বিভিন্ন জায়গা থেকে উন্নতি কল্পে জালসা এসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জালসা করে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন রাজ্য থেকে বড় বড় বক্তা এনে একটা জালসা করে, মাহফিল করে, হাজার হাজার টাকা ব্যয় করে দিয়ে একটা নামাজিকে নামাজি বানানো হয় না। আর বিভিন্ন সংগঠনে যুক্ত থেকে বিভিন্ন কর্মী সংগঠনের প্রচার প্রসারে যুক্ত রয়েছে, আর বলছে যে আমরাই ইসলামের কাজ করছি। আরে বেটা, তুমি 10টা মুসল্লি বাড়াতে পারলে না 8 বছর 10 বছর সংগঠন করে, তো তুমি কি কাজ করেছো? বলতে লজ্জা লাগে। যদি 2-4 ব্যক্তিকে, আমার মতো নগণ্য ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করিয়ে নিচ্ছেন, যদি আমার যোগ্যতা নেই, যে কাজ করিয়ে নেওয়ার পরে 2-4 ব্যক্তি যদি নামাজ ধরছে, পূর্ণাঙ্গ রূপে একটু দাড়ি রাখার চেষ্টা করছে, সে হারাম হালাল বাছাই করার চেষ্টা করছে, পোশাকটা টাকনোর উপরে পরিধান করছে, তখন তাকে বিভিন্ন সুসুড়ি দিয়ে নিজের দলে টেনে নিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করো। কোথায় রাখবো এই লজ্জা? মসজিদ গুলো নিয়ে যখন আমি কল্পনা করি, এ কষ্ট বুকের মধ্যে রাখতে পারি না যে হাইরে আমাদের মুসলিম সমাজ, যে 2 তলা 3 তলা 4 তলা মসজিদ, আরে ফজরের সময় তো কোন রকমে ইল্লা মাশাআল্লাহ 4-5 জন ব্যক্তি, বাকি 4 ওয়াক্তেও যে দুকাতার ফুল হয় না। ফজরের সালাতে তো 4-5 জন, তখন কত খাঁটি মুসল্লিকে, কত খাঁটি আল্লাহ প্রেমিককে যদি দেখতে হয়, তো ফজরের সময় দেখুন, চিনতে পারবেন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম যে সালাত পরিত্যাগ করার পরিণতি খুব ভয়াবহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।